আপনি কি জানেন আমাদের জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা কি আছে? আমাদের জীবনের সব থেকে মূল্যবান জিনিস, আমাদের জগতের সব থেকে মূল্যবান জিনিস কি আছে? আমি এর আগেও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে। আমাদের জীবনের, আমাদের জগতের সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। সময়, 1 সেকেন্ড সময় যদি আপনার জীবন থেকে পেছনে চলে যায় না, ওই পেছনে যাওয়ার সময়টাকে কিন্তু আপনি আর বাস্তবে ফেরত আনতে পারবেন না। আপনি চাইলে লাখো টাকা, কোটি টাকা খরচা করুন, ওই 1 সেকেন্ড চলে যাওয়ার সময় আর বাস্তবে কিন্তু চলে আসবে না। অর্থাৎ জীবনে সফল হতে গেলে না, আপনাকে এই সময়কে ঠিক সুন্দরভাবে ইউটিলাইজ করতে হবে, এই সময়কে ঠিকভাবে ম্যানেজ করতে হবে। এটাকেই বলা হয় টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে, যদি আপনি জীবনে সফল হতে চান, আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতেই হবে। গুগলের সিইও সুন্দর পিচাই তার একটা ইন্টারভিউতে বলেছিল যে জীবনে যদি আপনি সফল হতে চান, আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। কেন? মানুষ অনেক অ্যাভারেজ কত বছর বাঁচে? 70 বছর। আপনি যদি 70 বছর বাঁচেন, তার মধ্যে দিনে প্রত্যেকদিন 8 ঘন্টা ঘুমাচ্ছেন আপনি। যদি 8 ঘন্টা ঘুমান, তাহলে আপনি 23 বছর ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন। 70 বছরের মধ্যে 23 বছর ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন। এবার আমাদের মধ্যে অনেকেই আছে যারা সময় পেলেই ক্লাবে গিয়ে ক্যারাম খেলতে পছন্দ করে। 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা তারা ক্যারাম খেলে কাটিয়ে দিচ্ছে। অর্থাৎ তারা জীবনে 23 বছর ঘুমিয়ে কাটাচ্ছে, আরো 4, 5, 6 বছর ক্যারাম খেলে কাটাচ্ছে, আরো 4, 5, 2 বছর দেখা গেল পাবজি খেলে কাটিয়ে দিচ্ছে, আরো 10 মাস দেখা গেল তারা আয়নার সামনে কাটিয়ে দিচ্ছে। এইভাবে সাধারণ মানুষ কিন্তু সময়কে অপচয় করতে থাকে। দ্যাট রিজন সুন্দর পিচাইয়ের একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম যে উনি বলেছে জীবনে সফল হতে গেলে আপনাকে সবার প্রথমে টাইম ম্যানেজ করতে হবে, টাইমকে ইউটিলাইজ করতে হবে। আজকে জানেন সুন্দর পিচাইয়ের স্যালারি কত আছে? একদিনের স্যালারি 3.5 crore, 3.5 কোটি টাকা। আমাদের মধ্যে ভারতবর্ষের কত পার্সেন্ট মানুষ বছরে 3.5 কোটি টাকা ইনকাম করে? আমাকে একবার দেখে বলতে হবে। বাট আমাদের কোটি টাকা ইনকাম করার সারা জীবনের স্বপ্ন থাকে আমাদের মধ্যে অনেকের, যদিও আমার নয়, আমার আরো অনেক বেশি টাকা ইনকাম করার স্বপ্ন। বাট আমাদের মধ্যে অনেকের সারা জীবনে কোটি টাকা ইনকাম করার স্বপ্ন থাকে। সুন্দর পিচার একদিনের স্যালারি 3.5 কোটি টাকা, এক বছরের স্যালারি 12,77,500 কোটি টাকা। আপনি চিন্তা করতে পেরেছেন? এটা পাকিস্তানের জিডিপি থেকেও সুন্দর পিচার স্যালারি কিন্তু বেশি। সেই ভদ্রলোকটা তার একটা ইন্টারভিউতে বলছে যদি আপনি জীবনে সফল হতে চান, আপনাকে টাইম ম্যানেজ করতে হবে। কিন্তু আমরা প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে না, আগেই আমরা সোশ্যাল মিডিয়ার দিক থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপ দেখি, কতগুলোকে মেসেজ পাঠিয়েছে রাত্রেবেলা। আমরা ঘুম থেকে উঠেই আমরা কি দেখতে থাকি? ফেসবুকে কতগুলো লাইক এসছে, ইনস্টাগ্রামে কতগুলো লাইক এসছে, ও এতগুলো লাইক এসছে, বাহ। ওটার পেছনেই কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠে 1-2 ঘন্টা সময় কাটিয়ে দিই। কিন্তু আপনি যে গোল আছে আপনার জীবনে, একটা গোল তো রেখেছেন, আপনি সেই গোলের জন্য সময় না কাটিয়ে আপনি কি করছেন? আপনার সোশ্যাল মিডিয়ার জন্য সময় কাটিয়ে দিচ্ছেন। এই সময়টা নষ্ট করেই দেখা গেল টোটাল সময় ক্যালকুলেশন করে কয়েক মাস, 1-2 বছর হয়তো সেখানে আপনি সময় অপচয় করেছেন আপনার সোশ্যাল মিডিয়ার উপরে। একটা বছর বয়স হয়ে গেলে না, দেখবেন এই জিনিসটা আপনার কাছে একদম ফ্যাকাশে লাগবে। আপনার তখন রিয়েলাইজ করবেন কি আমি কত ভুল করেছি। বাট ওই সময় তো আর পাবেন না, যেই সময় চলে যায় সেই সময় আর পাবেন না। অর্থাৎ তখন কিন্তু ভুলটা রিয়েলাইজ করেও আপনার কোনো লাভ হবে না। তো দ্যাট রিজন আপনি আজকের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে না, টাইমটাকে ঠিক মতো ম্যানেজ করতে শিখুন। আমার কিছুদিন আগে জানার খুব ইচ্ছা ছিল যে সুন্দর পিচাই বলুন, যে বড় বড় কোম্পানির ডাইরেক্টর যারা হয় তাদের ইন্টারভিউ কেমন হয়, ইন্টারভিউতে কি জিনিস জিজ্ঞেস করে। কেন আমি নিজেই অনেক ইন্টারভিউ, বড় বড় মানুষের ইন্টারভিউতে আমিও ছিলাম, বা আমিও অনেকের ইন্টারভিউ নিয়েছি। কেন? এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন শিবম কেন তুমি নিয়েছো? কেন কি 2008-এ আমার একটা প্লেসমেন্ট কনসালটেন্সি ছিল, আইরিশ কনসালটেন্সি। যদি আপনি কর্পোরেট সেক্টরে কাজ করতেন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, এই 4টে ইন্ডাস্ট্রিতে যদি আপনি জব করে থাকেন, 2008 থেকে 2012 পর্যন্ত আমার কোম্পানিটা ছিল, এবং আমি বড় বড় পোস্টের মানুষকে জব দিয়েছি। সেক্ষেত্রে আমাকেও ইন্টারভিউ নিতে হয়েছে। আমিও প্রচুর ইন্টারভিউ দেখেছি। যারা বছরে 40 লাখ 50 লাখ টাকা স্যালারি পায়, তাদের ইন্টারভিউ কেমন হয়, কিভাবে 3টে রাউন্ডের ইন্টারভিউ হয়, সমস্ত কিছু আমি দেখেছি।
কি কি প্রশ্ন করে আমি জানি, কিন্তু এই সুন্দর পেচাই এই ধরনের যারা মানুষ যাদের দিনের স্যালারি 1 কোটি টাকা, দিনের স্যালারি 3.5 কোটি টাকা, তাদের ইন্টারভিউ কেমন হয় এটা আমার খুব জানার ইচ্ছা ছিল। তো আমি গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করে কোনো রেজাল্ট পেলাম না। তো ইউটিউবে দেখলাম এক স্বামীজি মোটিভেশনাল স্পিকার আছে, উনি তার ভিডিওতে সুন্দর পেচাইকে নিয়ে কথা বলছে। তো তখন উনি বলছে এই সুন্দর পেচাই এই ধরনের যারা সিও থাকে তাদেরকে ইন্টারভিউর সময় কি ধরনের প্রশ্ন করা হয়। তাদেরকে দেখুন, এইসব লোকজন আছে যারা, এদেরকে আপনি মার্কেটিং নিয়ে প্রশ্ন করবেন, এদেরকে সেলস নিয়ে করবেন, এদেরকে এইচআর নিয়ে করবেন, এদেরকে ফাইন্যান্স নিয়ে করবেন, এরা সমস্ত কিছু জানে। কেন? এরা হাওয়ার্ড থেকে, এরা অক্সফোর্ড থেকে, এরা ক্যামব্রিজ থেকে, এইসব বড় বড় জায়গা থেকে ডাবল এমবিএ করা লোকজন সবাই। তো এদের কাছে মার্কেটিং, সেলস, ফাইন্যান্স কিচ্ছু না, এরা সমস্ত কিছু জানে, সমস্ত কিছু গুলে খেয়েছে এরা। তো এদের প্রশ্নটা কি সাবজেক্টে করে? বেসিক্যালি এদেরকে প্রশ্ন করা হয়, আমি শুনে চমকে গেছি, এদেরকে প্রশ্ন করা হয় এরকম যে সুন্দর পেচাইকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল কি আপনার জীবনের সব থেকে বাজে প্রবলেম, সব থেকে ডেঞ্জারাস প্রবলেমের সময়গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন, আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন। সব থেকে ডেঞ্জারাস সময়, সব থেকে বাজে সময় যদি আপনার লাইফে আসে, 4-5টা ওরা সময় বলে দেয়, সিচুয়েশন তৈরি করে দেয়। আপনার এত বাজে সময় হলো, আপনি কি করে হ্যান্ডেল করবেন? আপনার লাইফে এই দুর্ঘটনা ঘটলো, আপনি কি করে হ্যান্ডেল করবেন? একটা সময় এলো, দেখা গেল আপনার চাকরি চলে গেছে, ব্যাংক ব্যালেন্সের টাকা লোন হয়ে পড়েছে, পাওনাদাররা আপনাকে চাপ দিচ্ছে, এদিকে অফিস থেকে চাপ দিচ্ছে, আপনি তখন কিভাবে নিজেকে মেনটেন করবেন? এই যে দুঃসময় আছে না, এই দুঃসময়ে আপনি কিভাবে নিজেকে মেনটেন করবেন এবং কি কি স্টেপ নেবেন, এই কোশ্চেন গুলো করা হয়। কেন? দেখুন, একটা বড় কোম্পানি তো সবাই বড় করতে পারে, কিন্তু কখনো যদি এই কোম্পানিটার খারাপ সময় আসে তো সেটাকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি যেন সিওর থাকে। দ্যাট রিজন এই ধরনের কোশ্চেন কিন্তু করা হয়। আমি যদিও আজকের ভিডিও সাবজেক্ট এটা ছিল না, আমি তবু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেন? সুন্দর পেচাইকে আমার ভীষণ ভালো লাগে, আমি অনেক ফলো করতে থাকি, তার যে ভিডিওগুলো থাকে আমি রেগুলারলি ফলো করতে থাকি। সে কি ধরনের কথা বলে, কি ধরনের বিহেভিয়ার করে, কি ধরনের অ্যাটিটিউড রাখে, এভরিথিং আমি ফলো করতে থাকি, আমার ভীষণ ভালো লাগে। আরেকটা লোক সচিন তেন্ডুলকর, সচিন তেন্ডুলকরের যখন 20 ইয়ার্স ক্রিকেট কমপ্লিট হয়, টাইমস অফ ইন্ডিয়া একটা ইন্টারভিউ নেয় সচিন তেন্ডুলকরের। সেই ইন্টারভিউতে সচিন তেন্ডুলকরকে জিজ্ঞেস করা হয় যে আপনি যে এত সাকসেসফুলি 20 ইয়ার্স ক্রিকেট খেললেন, এর পেছনে কি কিছু রাজ কিছু আছে? তো সচিন একটা কথা বলেছিল, আমি খেলি ক্রিকেট, আমি ভাবি ক্রিকেট, আমি খাই ক্রিকেট, আমি ঘুমাই ক্রিকেটের সঙ্গে, আমার চিন্তা ভাবনা ক্রিকেট, আমার সমস্ত কিছু, আমার জগৎ ক্রিকেট। আমি যা কিছুই করি না কেন সমস্ত কিছু ক্রিকেটের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। তো দ্যাট অ্যান্সার আমার মনকে টাচ করেছিল। উনি আরেকটা কথা বলেছিল, টাইমসের যারা থাকে, যারা প্রশ্নগুলো করে আর কি, জার্নালিস্ট যারা থাকে, তারা প্রশ্ন করেছিল সচিনকে কি ধরে নিন আজকে আপনি 200 সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি করেছেন বা সিঙ্গেল সেঞ্চুরি করেছেন, তারপরের দিন সকালে কি আপনি ওয়েট করে থাকেন নাকি কোন পেপারে কোন ছবি আসবে, কত প্রশংসা লিখবে সেগুলো দেখার জন্য? সেই মুহূর্তে সচিন একটা কথা বলেছিল, আমি কোনোদিনও পেপার প্রথমে ধরে দেখি না, আমার মোবাইলও ঘুম থেকে উঠে টাচ করি না। আমি যতক্ষণ না সকাল 5টার সময় উঠে 500 খানা বলকে খেলতে পারছি, 500 খানা বলকে ব্যাট করতে পারছি, 500 খানা বল ব্যাট করার আগে না আমি পেপার টাচ করি, না আমি মোবাইল টাচ করি। আমি মনে করি আমি যদি 500 খানা বল খেলার আগে মোবাইলকে টাচ করি বা পেপারকে টাচ করি, আমি যেই জায়গায় পৌঁছাতে যাচ্ছি সেই জায়গাতে পৌঁছানো আমার জন্য অসুবিধা হতে পারে। আমি যেই খেলাটা নিয়ে ভাবছি, সেই খেলাটায় যেই জায়গাটা ধরে রেখেছি সেই জায়গাটা ধরে রাখা আমার জন্য অসুবিধা হতে পারে। তো দ্যাট রিজন আমি প্রত্যেকদিন সকালবেলা 5টার সময় আগে 500 খানা বল খেলে নিই, তারপরে আমি আমার মোবাইল ধরি, তারপরে আমি আমার নিউজ পেপার ধরি। এই দুটো অ্যান্সার না আমার মনকে টাচ করে গেছিল। অর্থাৎ আপনি দেখুন, আপনি যদি জীবনে বড় হতে চান না, জীবনে সফল হতে চান, আপনার যে গোলটা আছে না জীবনে, সেই গোলটাকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে না সেই গোলের জন্য কাজ করুন। আপনি এখানে পৌঁছাবেন, এখানে পৌঁছানোর জন্য কি করতে হবে না সেটা নিয়ে কাজ করুন। আপনার ম্যাক্সিমাম মানুষ সকালবেলা উঠে কিন্তু আগে সোশ্যাল মিডিয়া দেখতে থাকে,
সোশ্যাল মিডিয়া। আপনি যদি পারেন না শিবমের আজকের ভিডিওটার পরে না, আপনি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে না, আপনি একটা লিস্ট করুন অন্তত, যে আপনি আজকে কি কি কাজ করবেন। আজকে 10টার সময় কি কাজ করবেন, 12টার সময় কি করবেন, 2টোর সময় কি করবেন, 5টার সময় কি করবেন, এগুলো করে লিস্ট করুন। লিস্ট করে ঠিক লিস্ট মেপে মেপে আপনি কাজগুলো করুন। দেখবেন আপনি জাস্ট 1 মাস কমপ্লিট করুন না, নিজেকে কন্ট্রোল করে মেপে আপনি মাথায় রাখবেন এটা আমাকে মেনটেন করতেই হবে। 1 মাস, একটা মাস আপনি এভাবে নিজেকে চালান। প্রত্যেকদিন সকালে উঠবেন, লিখবেন খাতায় আজকে কি কি কাজ করবেন। এই জিনিসটা করুন, দেখবেন 1 মাস পরে আপনার মধ্যে অনেক পরিবর্তন আসছে, অনেক পরিবর্তন। আপনি নিজেকেই চিনতে পারবেন না কি এটা কি আমি আগে ছিলাম এরকম। আপনার মধ্যে অনেক সিরিয়াসনেস চলে আসবে, আপনি টাইম কি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, আপনি একটা সময় বাজে নষ্ট করবেন না। কলকাতায় যেরকম আমার কোনো বন্ধু বান্ধব নেই, আমার কি হতে পারে না বন্ধু বান্ধব? কেন হয় না? আমি করি না। আমি জানি কি আমি যদি পাড়ার চায়ের দোকানে বসে সময় নষ্ট করছি, ওই সময়টা আমার জীবন থেকে চলে যাচ্ছে। আমাকে কেউ কখনো কলকাতাতে পাড়ার চায়ের দোকানে আড্ডা মারতে দেখেনি, কোনো ক্লাবে ক্রাম খেলতে দেখেনি, পাবজি নিয়ে 5 মিনিট সময় নষ্ট করতে দেখেনি, হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে চ্যাটিং দেখেনি, ফেসবুকে আমাকে সময় কাটাতে দেখেনি। আমি করি না। আমি ওই সময় দরকার হয় 2টো মোটিভেশনাল ভিডিও দেখবো, তাও ভালো। কিছু বিজনেস ভিডিও দেখবো, তাও ভালো। 2টো বিবেক বিন্দার ভিডিও দেখবো, তাও ভালো। একটা বই সামারি, বুক সামারি শুনবো, তাও ভালো। বাট ওই সব জিনিসে কিন্তু আমি সময় নষ্ট করি না। তো আপনাকেও সেম, যদি আপনি জীবনে সফল হতে চান না, টাইমটাকে সুন্দরভাবে ম্যানেজ করুন। টাইম ম্যানেজমেন্ট আপনাকে জীবনের সফলতার 60% এগিয়ে দেয়। কিন্তু আপনারা এতটা সময় দিলেন আজকে আমাকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনারা জীবনে অনেক বড় হন। ছোট্ট করে শুরু করুন না, আমি তো আছি, আই উইল হেল্প ইউ। আমি বলছি আপনাদের হেল্প করবো। ছোট্ট করে একটা বিজনেস শুরু করুন, জীবনে কিছু প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনি এইটা করবেন। আপনার মধ্যে দম আছে, আপনার মধ্যে ক্যাপাসিটি আছে, আপনার মধ্যে সমস্ত গুণ আছে, কিন্তু জাস্ট আপনি মাথাটাকে ইউটিলাইজ করুন। আপনি মাথাটা ইউটিলাইজ করছেন না। আজকে যদি কেউ বছরে 2 কোটি টাকা ইনকাম করে, তো আপনিও কিন্তু করতে পারেন। আপনার সেই ক্যাপাসিটি আছে, আপনি শুধু নিজেকে গুটিয়ে রেখেছেন। নিজেকে একটু খুলুন, আপনি ভাবুন কি কিভাবে করবেন, স্টেপটা নিন, আমি আপনাকে হেল্প করব। দরকার আমার সঙ্গে এসেও আপনি আলোচনা করতে পারেন। আবারও বলছি, সবাই এতটা সময় দিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা। ভিডিও পছন্দ হলে লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করুন। সোশ্যাল মিডিয়া সবার সঙ্গে শেয়ার করুন, সবার সঙ্গে শেয়ার করুন। কেন একটা ভালো ভিডিও শেয়ার করলে আপনারও একটা ভালো ইমপ্রেশন কিন্তু পড়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।